শাশুড়ি বসে আছে বইয়ের কাছে। এখন স্বামী বইয়ের দিকে তাকায়, কয় আম্মা, বইয়ের দিকে তাকায় কি বলতেছে, আম্মা আমি বাজারে যাচ্ছি, আপনি ডাব খাবেন না গ্লুকোজ খাবেন? শাশুড়ি বসে আছে, বউ বসে আছে, উনি তখন বইয়ের দিকে তাকায় বলতেছে, আম্মা, তোর আম্মা কোনটা রে? আম্মা ডাব খাবেন না গ্লুকোজ খাবেন? বউ বলতেছে আমার মাও দুটাই খায়। তখন বলতেছে আম্মার জন্য আমি ডাবও আনবো গ্লুকোজ আনবো। এই কথা বলে ব্যাগ লেবার হচ্ছে, দেখে দরজাত মা খাড়া হয়ে আস, দরজাত মা খাড়া হয়ে আস, মায়ের সামনে দেওয়া যায় কিন্তু মায়ের মুখের দিকে তাকায় না। মা বলে পাগল, আমার মুখের দিকে একবার তাকালে আল্লাহ তোর আমল নামায় একটা কবুল হজের সওয়াব দিবে। এরা আমার দিকে তাকাস না রে, আমি 2 দিন হলে তোকে দেখার জন্য দরজাত খাড়াই থাকি। গত সপ্তাহে 10 টাকার পান আনছিস, আজকে একটু পান আনিস। ছেলে বলতেছে এই জন্যই তো তাকাই না, খালি খাই খাই। মা 10 টাকার পান চাইলে খাই খাই, আর শাউরের জন্য ডাব আনবে গ্লুকোজ আনবে, এরকম পাটা আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমি জোর হাত করে বলতেছি শাউরক খিলাবেন না, শাশুড়িকে খিলাবেন না, কথা আমি বলতেছি না। শাশুড়ি আর মা এই দুইটা খেয়াল করবেন, একটা হলো ফরজ, একটা হলো নফল। জোরে কোন ঠিক না? ফরজ আদায় করার পরে নফল আদায় করবেন। ফরজেরই খবর নেই, শালা নফললে দৌড়াই। হাসতেছেন কেন? বাপ মা যদি মারা যায়, বাপ মার কবরে যাবেন, প্রতি জুম্মার দিন সকালবেলা ফজর নামাজ পড়ে বাপ মার কবরের কাছে গিয়ে দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সূরা ফাতিহা পড়বেন, সূরা ইখলাস 3 বার পড়বেন, বাপ মার জন্য দোয়া করবেন। যেই নারুলে 1 শতক জায়গা এত দাম, সেখানে 10 শতক জায়গা থেকে বাবা আজকে অন্ধকার কবরে আছে। আপনি বাসা বেড়ে ভাড়া দিয়ে খাচ্ছেন, সে বাপের জন্য দোয়া করা লাগবে না? লাগবে কি লাগবে না? এই জন্য আল্লাহ কোরআনে বললেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। এই যে রাজাকার বানাছে কার কো? হুজুরে করুক। আপনারা বলেন তো, হুজুররা রাজাকার? এই হুজুরের রাজাকার। আসলে সিনেমার মধ্যে হুজুর সাজাছে, একটা হলো হুজুর হওয়া, একটা হলো হুজুর সাজা। তাই মা বোনদের জন্য বলবো, মা ওই হিন্দুদের নাটক আপনারা দেখবেন না, আর পর্দার মধ্যে থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, স্বামীর কথা মতো চলবেন, নিজের আত্মীয়কে দরদ করবেন, স্বামীর আত্মীয় দেখবার পারবেন না, এই চরিত্র যেন ভিতরে কোনোদিন আনেন না। এখন অনেক মা আছে, তারা দেখবেন বাপের বাড়ির কুত্তে আসলেও খাবার দেয়। বাপের বাড়ির কি কথা কয় না? বাপের বাড়ির কি কুত্তে আসলেও খাবার দেয়। এটা আমার বাপের বাড়ির কুত্তে রে, একের বিরিয়ানি দেয়, মানে দস্তরখানাও দেয়। আর শ্বশুরের বাড়ির চাওয়া শ্বশুর আলেও চিনে না। যদি বলে মা আমি তোমার চাওয়া শ্বশুর হই, আমি তো আপনাকে চিনি না। ও শ্বশুরের চাওয়া শ্বশুর চিনিস না, আর বাপের বাড়ির ফকির তোর চাচা হয়। এরকম মেয়ে মানুষ আছে না নাই? কথা কর না কেন? আছে না নাই? হ্যাঁ, আমি মায়েদের বলবো, নিজের বাপ মাকে যেমন ভালোবাসেন, স্বামীর বাপ মাকেও তেমন ভালোবাসবেন। আর স্বামীকে আমি বলবো, স্বামী যারাই স্বামী, আপনারা তো সেই রকম। বরং 2-4টা হুজুর বানাছে, এটিএম শামসুজ্জামান, হুমায়ুন ফরিদি, ওরা হচ্ছে হুজুর। এটিএম শামসুজ্জামান নাম আমি কি মনে করছেন? আমি কি আসাদ থেকে আসছি না বাংলাদেশে আমার জন্ম হচ্ছে? একেবারে মাথার টুপি দিতে, মুখত ধুইয়া দাঁড়িয়ে থছে। ভিলেনের মাথার টুপি, ভিলেনের মুখত দাঁড়ি, আর নায়ক তেলতেলা। এখন হুমায়ুন ফরিদি মাথার টুপি দিয়ে বলে তোর ব্যাটারি ঘুষিছে, ব্যাটারি দিয়ে নামাজের দাগ করে এক বেটি ছেলের হাত ধরে বলতেছে চ আমার ঘর চ। তখন আপনি না হুজুর? আমি হুজুর, তুই কি? চিল্লাই উঠছে, ওরে বাবারে হুজুর থেকে আমাকে বাঁচাও রে। তখন শাকিব খান মোটর সাইকেল এসে মোটর সাইকেল থামে, মারলো লাত্তি। হুমায়ুন ফরিদে তখন পড়ে গেল, টুপি খুলে মাটিতে গেল। তখন সবাই বলতেছে দেখ হুজুর কি শয়তান রে। দেখছেন হুজুর কি শয়তান? মানে বাংলাদেশের সিনেমা যারা লেখে, নাটক যারা লেখে, এরা হলো নাস্তিক। তারা ভিলেনের চরিত্রের মাথার টুপি দেয়, ভিলেনের চরিত্রের মুখত দাঁড়িয়ে রাখে। জোরে কোন কথা ঠিক কিনা? আসলে নাস্তিক যে
এক নম্বর ঈমান, জোরে কোন এক নম্বর কি? ঈমান। ইল্লাল্লাযীনা আমানু, দুই নম্বর হলো আমিলুস সালিহাত, নেক আমল। পুরুষের জন্য নেক আমলের এক নম্বর হলো নামাজ, আর নারীদের জন্য নেক আমলের এক নম্বর কি? আরো জোরে। আমার মায়েরা খালি পর্দার মধ্যে থাকবেন মা। আর একটা অনুরোধ করলাম, এই স্টার জলসা জি বাংলা যেন দেখেন না মা। মারে রাসূল বলেছেন, মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাকে ভালোবাসে তার সঙ্গে তার হাসর নাসর হবে। আপনার স্টার জলসা দেখার কারণে মুসলমানের ঘরে হিন্দুকে পূজার বাদ্য বাজতেছে, জোরে কোন কথা ঠিক কিনা? হিন্দুরা প্রত্যেকটা নাটক করছে, কারণ ওরা ধার্মিক। হিন্দুরা কিন্তু হিন্দু ধর্মের দিক দিয়ে ধার্মিক, এই জন্য নাটক বানানোর সময় পূজা রাখি। আর আমাদের বাংলাদেশের যারা নাটক লেখে শালারা হলো নাস্তিক, এরা কোনো নাটকে তো নামাজ নাই। একটু মনোযোগ দিয়ে শুনবেন, যে মায়ের কোনোদিন বাচ্চা হয় নাই, এইবার প্রথম বাচ্চা হবে, আপনারা বলেন তো ওই মা কি প্রসব বেদনা সম্পর্কে জানে? জানে। আজকে ফিলিস্তিনের মুসলমানকে ইসরায়েল ইহুদিরা যেভাবে হত্যা করতেছে, বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের নিন্দা করেছে, ধরে কোন কথা ঠিক কিনা? আর যে আমেরিকা বাংলাদেশের গণতন্ত্র নিয়ে কথা বলে, আর সেই আমেরিকা ইসরায়েলের পক্ষে মুসলমানকে হত্যা করার জন্য রণতরী পাঠাইছে। এখান থেকে আমরা বিশ্বাস করব আমেরিকা কোনোদিনও মুসলমানের পক্ষে হবার পারে না। কথা কন না কেন ভাই, কথা কন না কেন? ভারতও কোনোদিন মুসলমানের পক্ষ হবার না। মুসলমানের পক্ষে কে? আল্লাহ। এই জন্য সকলে বলবেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। এখন যে মায়ের কোনোদিন বাচ্চা হয় নাই, সেই মায়ের বাচ্চা আপনারা বলেন প্রসব বেদনা কম হবে না বেশি হবে? ওর কাছে বেশি মনে হবে, কারণ কোনোদিন যে প্রসব বেদনার হয়নি। এইবারে প্রথম প্রসব বেদনা আমার বউকে আমি বলছিলাম, মা যখন সন্তান প্রসব করে তখন ব্যথা কোন দিকে হয়? আমরা মনে করি যে এই দিক দিয়ে বাচ্চা বের হবে, ওই দিকে ব্যথা হয়। কিন্তু মা কইল সন্তান বের হওয়ার সময় মনে হয় কলিজার মধ্যে একটা কামড় দেয়, ওই বেদনা সইবার না ফেরে মা চিৎকার করে বলে, বিষ খাবো, গলার দড়ি দিব, মরে যাব, এই জীবন আর আমি রাখবো না। এই কথা বলে যখন কান্দে, তখন দাদি নানি দৌড়ে এসে ঘরের মধ্যে ঢুকায় দরজা বন্ধ করে দেয়, দিয়া কয়, কে রে, তুই যে গলার দড়ি দিবার চাস, বিষ খাবার চাস, মরবার চাস, তুই কি জানিস তোর পায়ের তলে সন্তানের জান্নাত? আপনারা বলেন তো, বাপের পায়ের তলে সন্তানের জান্নাত আছে? সন্তানের জান্নাত কার পায়ের তলে? কথা কন না কেন? সেই মা হবি, কষ্ট সহ্য করবি না। এইটা কেমন হয়? নরম পানির মধ্যে, গরম পানির মধ্যে নরম কাপড় চুবড়ায়া এবার মায়ের মাথায় দেয়। প্রথম মা হচ্ছে বাজান রে, দাদি নানি খালি একটাই কথা বলে, ধৈর্য ধর, ধৈর্য ধর, কথা সবে সবর, ধৈর্য ধর, ধৈর্য ধর। ধৈর্য ধরতে ধরতে এক সময় সন্তান যখন প্রসব হচ্ছে, ধাত্রীমা যখন সন্তানকে টেনে বের করতেছে, এমন সময় মা ই শব্দ করে বেহুশ হয়ে যায়। মা যখন বেহুশ হইছে, তখন সন্তান প্যাঁ প্যাঁ বলে কাঁদতেছে, মানে সন্তান হয়ে গেছে। এখন সন্তানকে গোসল করানোর পরে মায়ের বুকে যখন রাখা হয়, ওই সন্তানের দেহের পরশে আল্লাহ মায়ের হুঁশ ফিরাইয়া দেয়। মা তখন এরকম হাত দিয়ে বাচ্চাকে চুমা খায়। দাদি নানি তিরস্কার করে বলে, এরই জন্য গলার দড়ি দিবার চাইলি, এরই জন্য বিষ খাবার চাইলি, এক লাত্তি মারে ফেলে দে, এক কিসের দয়া করা লাগবে? তখন মা তখন কি বলে, দাদি, কষ্টের পরে এইরকম শান্তি, এইরকম মজা আগে যদি জানতাম, কখনো প্রসব বেদনার জন্য কাঁদতাম না। কারণ সন্তান বুকে আসার সাথে সাথে মা সব কষ্ট ভুলে গেছে। আজকে যারা ধৈর্য ধারণ করে বাতিলের বিরুদ্ধে মোকাবেলা করতে গিয়া নানা রকম নির্যাতনের শিকার হচ্ছে, মায়ের প্রসব বেদনার মতন যারা কষ্ট ভোগ করতেছে, এই কষ্ট বেশি দিন থাকবে না। কষ্ট ভোগ করতে করতে একদিন আল্লাহ তাআলা
মার বুকে যেমন সন্তান দিছে, বাংলার মুসলমানের জমিনে আল্লাহ কলেমার পতাকা পথ পথ করে উড়াই দিবে। কথা ঠিক কি না? এই জন্য আমাদেরকে ধৈর্য ধারণ করা লাগবে, ধৈর্য ধারণ করা লাগবে বাজান, অধৈর্য হলে হবে না। আজকে ধৈর্য ধারণ করে ঠান্ডার মধ্যে কোরআনের মাহফিলে বসে থাকলেন, যার কারণে সূরা আসরের 4টা বিষয় আপনাদের সামনে আমি আলোচনা করার সুযোগ পেলাম। যদি ধৈর্য না নিয়ে বসে থাকতেন আমি বলতে পারতাম। আল্লাহ তাআলা সময়ের কসম করে কি কথা আমাদেরকে বলতে চাচ্ছেন আমরা সেইটা আজকে শুনবো এবং বোঝার চেষ্টা করব। রাজি আছেন সবাই? কিসের কসম? সময়ের কসম। সময়, আপনার বলেন তো সময়ের দাম আছে না নাই? বহুদিন আগে আব্দুল আলিম একটা সময় নিয়ে গান গাইছিল। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার ডুইবা গেল বেলা, এক পলকের নাই ভরসা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখনো বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। বুঝবার পারছেন? মাহফিল কমিটিকে বলবো লোক দাঁড়া থাকলেও আর আপনার কথাবার্তা বলেন না, জায়গা ছোট করে বহু লোক দাঁড়া আছে, আর চাপানো যাবে না, আর কোনো ডিস্টার্ব দেওয়া যাবে না, ঠিক আছে? হ্যাঁ, বর্তমান সময় অত্যন্ত খারাপ। যে সময় সূরা আসর আল্লাহ নাজিল করলেন সেই সময় মক্কার অবস্থা আর বর্তমান বাংলাদেশের অবস্থা একই অবস্থা, একই। বাংলাদেশে মসজিদ আছে, মুসল্লি নেই, খালি জুম্মার নামাজ পড়বার যায় সবার শেষে আগে বাড়াই। জোরে কোন কথা ঠিক কিনা? এই যে মসজিদের উন্নয়ন কল্পে দোতলা, 3তলা, 4তলা, হুজুর আমরা এবার 4তলা করবো। আচ্ছা 4তলা যখন করবি রে ভাই, 1তলার খবর কি? বলে 1তলার খবর কেমনে? বলে ফজরের মুসল্লি কিরকম? ফজরের সময় 2 কাতারে হয় না, 1তলা তো দূরের কথা, 2 কাতারে হয় না। জোহরের খবর কি? একই অবস্থা। আসরের খবর কি? সব বাজার টাজার করে। মাগরিবের খবর কি? আইসে হুজুর 3 কাতার। এশার খবর কয় ফজর তাই, এশাও তাই। তো মসজিদের মধ্যে কয় কাতার? কয় 9 কাতার। তো 9 কাতারের 4 কাতারই হয় না, তাহলে 4তলা করবা কেন? বলে হুজুর 4তলা করার কারণ হলো জুমা। কোন কার জন্য? জুমা। জুমা আপনারা বলেন জুমা কি? হ্যাঁ, জুমার নামাজ কোনো নামাজই না রে, আসল নামাজ হলো 5 ওয়াক্ত। জোরে কোন কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে অবশ্য আলোচনা আসতেছি। তার আগে যেটা বলতে চাই, সময় নিয়ে আল্লাহ কসম করে বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ। ইনসান মানে কি? এখন আবার একটা বিপদ হলো কি, সপ্তম শ্রেণী, কোন ক্লাস? সপ্তম শ্রেণীতে একটা গল্প দিছে, নাম হলো শরীফ। ওই শরীফা হবার চাই। শরীফ কি হবে? শরীফা হবে। দেখেন মানুষ, তুমি মরদ মানুষ, তুমি মেয়ে মানুষ হবার চাও। আমার অনেক মেয়ে মানুষ আছে শার্ট প্যান্ট পরা মরদ হবার চাই। যেরকম আছে না নাই? আছে না নাই? এই কয়েকদিন আগে দেখলাম জায়েদ খান, ও আবার আলেমদেরকে, ইমামদেরকে শালা কইছে, পরে আবার মাফ চাচ্ছে। আমি খুব লক্ষ্য করে দেখলাম আর 2 কানের দুটো দুল। আর 2 কানের দুটো কি? দুল। আমি কইলাম তুই মরদ না মেয়া, বোঝার উপায় নাই। একটা পুরুষ মানুষের চিহ্ন আছে ভাই, আছে না নাই? জোরে কেন আছে না নাই? এখানে আল্লাহ বললেন মানুষগুলো ক্ষতির ভিতরে। এটা কোন মানুষ? এখানে পুরুষ মানুষ আছে, এখানে নারী আছে, এবং নারী পুরুষের মাঝখানে আর একটা দল বাড়াছে, তার নাম হলো হিজরা। ধরে বলেন তার নাম কি? হিজরারাও কিন্তু মানুষ।
সমস্ত মানুষকে লক্ষ্য করে আল্লাহ বললেন লাফি খসর, ক্ষতির ভিতরে। এখন আমার সঙ্গে গুনগুন করে সবাই বলবেন, আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। আপনারা বলেন তো, আল্লাহর যত সৃষ্টি আছে সবচাইতে আল্লাহ বেশি মহব্বত করেন কাকে? এ কথা সবাইরে বলা লাগবে ভাইজান। যখন আল্লাহ ইবলিসকে বলল, কে রে ইবলিস, এই ফেরেশতারা সবাই আদমকে সেজদা দিল, তুই দিলি না কেন? তখন ইবলিস বলল, আল্লাহ 6 লক্ষ বছর আপনাকে সেজদা দিছি, আর আদমরে খালি একটা দেইনি, তাতে আপনি এত গরম কেন? ইবলিস কত বছর সেজদা দিছে? আল্লাহ 6 লক্ষ বছর আপনাকে সেজদা দিছি, খালি একটা সেজদা আদমকে দেইনি, আপনি এত গরম হলেন? আল্লাহ ডাক দিয়ে বলে, ইবলিস, আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি, আমার চাইতেও অনেক বেশি। আল্লাহ নিজের দিকে বলতেছে, আমি আদমকে এত ভালোবাসি, আমার চাইতেও অনেক বেশি। একটা সেজদা না দেওয়ার কারণে তোর 6 লক্ষ বছরের সেজদা আমি আল্লাহ বাতিল করেছি। এখন আপনারা বলেন, মানুষকে আল্লাহ তার নিজের চাইতেও বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন না কেন? আমাদেরকে আল্লাহ ভালো কম বাসে না বেশি বাসে? তো এত ভালোবাসার মানুষকে আল্লাহ ক্ষতির ভিতরে বললেন কেন? ক্ষতির ভিতরে বলার পেছনে কারণ হলো, বাবা তার সন্তানকে অত্যন্ত ভালোবাসে। সন্তান একটা দোকান দিয়েছে, দোকানদারি করে যখন বিকেলবেলা বাড়িতে আইছে, বাবা ডাক দেখায়, কে রে, তুই যে ব্যবসা করলি তো লাভ হবে, এই তুই যে ব্যবসা করলি তো লাভ হবে। ছেলে কয়, বাবা আপনি একটা কথা বললেন, লাভের জন্যই তো ব্যবসা করতেছি। বাপ বলতেছে, বর্তমান যে সময় চলতেছে, এই সময়ে লাভের চাইতে লস বেশি হবে, বাকি খাইয়া টাকা দিবি না, তখন কি করবি? বাকি খাবে, ধরে কোন কি খাবে? টাকা চালিয়ে বলবি তোর দোকান তুলে দেবো রে, তুই আমাকে চিনিস করে, আমি কার দল করেছি জানিস? এরকম একটা ঘটনা ঘটছিল মুসা নবীর সময়। কোন নবীর? এক দোকানদার রাস্তায় বসে কাঁদতেছে। মুসা কয়, কে গো ভাই, দোকানদারি বাদ দিয়ে রাস্তায় কান্দো কেন? বলে, ফেরাউনের বাবুর্চি বাকি খায়া খায় আমার দোকান শেষ, টাকা চালিয়ে তুলে দেওয়ার চাই, এখন আমি কি করব? রাস্তায় কান্দা ছাড়া আমার বুদ্ধি নাই। মুসা সালাম বললেন, ফেরাউনের বাবুর্চি কোথায়? ও যে যাচ্ছে। মুসা খুব জোরে গিয়া বাবুর্চির সামনে দাঁড়ায় বললেন, এই টাকা দে, টাকা দে। ফেরাউনের বাবুর্চি কয়, কে রে টুপিওয়ালা দাড়িওয়ালা, তুই কারে টাকা দিবার কোষ? তুই জানিস আমি কে? আমি হলাম ফেরাউনের লোক রে। মুসা বলতেছে, আমি আল্লাহর রে, তুই ফেরাউনের, আমি আল্লাহর। এই কয়ে বিসমিল্লাহ কয়ে মারছে চর, এক সরি বাবুর্চি বলছে। বর্তমানে ফেরাউনের গোষ্ঠীরা যে হারে বাকি খাচ্ছে, দোকানদার কি মুসা নবীর মতন চর মারবার পারবে? যার কারণে বাপ বলতেছে, ব্যবসা না করাই ভালো, ব্যবসা করলে তোর ক্ষতি হবে। আসলে কি বাবা সন্তানকে ভালো বেশি বাসে না কম বাসে? আল্লাহ মানুষকে এত ভালোবাসে যে ভালোবাসার কারণে বলতেছেন, ক্ষতির ভিতরে, ক্ষতি থেকে যদি তোমরা বাঁচতে চাও তাহলে তোমাদের করণীয় কি? আল্লাহ বললেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে 4টা কথা আছে, জোরে কোন কয়টা? হ্যাঁ, এই 4টা যদি আমরা করবার পারি তাহলে আমরা ক্ষতির মধ্যে পড়ব না, আমরা জাহান্নামেও যাব না। জোরে বলেন কয়টা? 1 নম্বর হলো ঈমান। ঈমান 1 নম্বর। ঈমান যদি ঠিক না থাকে, যত আমল করেন আল্লাহর দরবারে কবুল হবে। এখন আসরের নামাজ পড়ে জমির ধান দেখবার গেছে, বুঝলেন? যা দেখে উপর জমির পানি আছে, নিচে আর জমির পানি নেই। এখনই কিন্তু আসরের নামাজ পড়ছে, টাটকা নামাজে জমি দেখবার গেছে। বিকেলবেলা গ্রামের লোকরা জমির ধান দেখবার যায়, যা দেখে উপর জমির পানি চলমল করে, নিচে আর জমির পানি নেই। কি করি?
তখন চারিদিকে তাকাছে, কেউ নাই, আশেপাশে কেউ নাই। আস্তে করে বসে জমির আল কেটে দিছে, কেটে দিয়ে ওই পানি দিয়ে হাত ধোছে, ধুইয়া দাঁড়ায় চারিদিকে তাকায় কয় আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। আপনারা বলেন তো, ওর আসরের নামাজ আছে কিন্তু ইমান নাই। আজকে বাংলাদেশে যদি এই বিশ্বাস মুসলমানের থাকতো, কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, তাহলে কোনো অন্যায় মুসলমান করতে পারতো না। ধরে কোন কথা ঠিক না? আর কেউ না লেখলেও তোমার দুই কান্দে দুই মোহরি লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। গানটা কি বুঝবার পারছেন? তাহলে দুইটা লাইন বলি, একটু খেয়াল করে শোনো। এই যুবকের, এই তোমরা তো আজে বাজে গান শুনে সময় শেষ, মনির খানের বিরহের গান শোনে। আজ একটা গুরুত্বপূর্ণ গান শোনো। মনের ঘরে তালা দিয়া চাবি নিয়ে আসেন সাই, আমি অধম সাধ্য কি তার, হুকুম ছাড়া বাইরে যাই, মনুরে পারাপারে থাকলে তারা, সঙ্গে নিও গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে, ধরলে টিকিট কালেক্টর, আমি পাপী তিনি জাবিন্দার। সুবহানাল্লাহ করবারে। আপনারা কি মনে করছেন এই গান এমনি গান? এই গান হলো আল্লাহর কোরআনের গান। ধরে গান সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। এক নম্বর হলো ঈমান। ঈমান যদি ঠিক না থাকে, আপনি যতই ভালো আমল করেন, একটা আমলও আল্লাহর দরবারে কবুল হবে না। 5 ওয়াক্ত নামাজ পড়ে, হজ করে, জিকির করে, আবার বলে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনারা বলেন তো, দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, এই কথা যদি কেউ বলে, সে কি ইমানদার না মুশরিক? জোরে বলেন, সে মুমিন না মুশরিক? কেউ যদি এরকম বলে, আল্লাহর ধন নবী নিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া শুয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা রে তোর দরবারেতে। কি সুবহানাল্লাহ কবেন না নাউযুবিল্লাহ কবেন? কোন সময় কোনটা বলা লাগবে একটু উচ্চ স্বরে বলবেন। হাই রে হাই, দাঁড়ায় পেশাব করে কিছুই কয় না। আচ্ছা, দাঁড়ায় পেশাব করলে কেউ যদি কিছু না খায়, দিন দিন মানুষ দাঁড়ানোই বাড়ায় দেবে। জোরে কোন ঠিক কিনা? এই মসজিদের বারান্দায় গিয়ে বলতেছে নাউযুবিল্লাহ, ভাই কিয়ামত অতি নিকটে রে, ছেলে ফেলে সব দাঁড়ায় পেশাব করতেছে। যেখানে দাঁড়ায় পেশাব করে সেখানে মুখ বন্ধ, মুখ খুলছে মসজিদের বারান্দায়। আপনারা বলেন তো, যেখানে ওয়াকাম সেখানেই যদি স্লোগান, মানে যেখানে পেশাব করতেছে ওই পিছনে যায়, বিলাই যেমন ইন্দুর ধরে এরকম আস্তে আস্তে যায়, নাউযুবিল্লাহ, ওই এত জোরে সেম টানবি চামড়া আটকে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে কোরআনের মাহফিলে বসেছেন, একটু হোহা করার দরকার আছে না? না, জোরে কোন আছেন না? আবার এটা কি লিখে দিলেন? শোনেন, আপনি এটা পারবেন না। আজকে সভাপতি করা কঠিন, পাঁচি ভাঙ্গা দেওয়া লিখবে। কি এক বিপদ! আমি বলছি শেয়ার চাপা, তাই বলিনি? আবার কয় চাপেন, তো চাপাচাপি করতে করতে 12টা বাজবে, ওয়াজ হবে কখন? হ্যাঁ, আর লাগবে না। শোনেন, এই শীতের রাত্রে এই ছেলে ফেলে বসে যে জায়গায় বসেছে ওই জায়গায় একটা উষুম হয়নি, ওই জায়গা আর ছাড়িয়ে দেওয়া যে কি কষ্ট ভাই। আমি উষুম করবো আর বারবার চাপামো, আবার ঠান্ডার দিয়ে বসবি, দরকার নাই, ওটি থাকেন। কি আলোচনা কি শুরু করব? এক নম্বর হলো ঈমান। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হুয়াল ঈমান, ঈমানটা কি? আল্লাহর নবী বললেন, ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ।
শুধু জবানে বললে হবে না, কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহ যদি কেউ কলিজার মধ্যে সেট করতে পারে, তার কাছে জীবনের চাইতে ইমানের দাম বেশি। দরকার হলে জীবন দিবে, কিন্তু ঈমান দিবে। যেরকম ফিলিস্তিনের মুসলমান বাইতুল মুকাদ্দাসের জন্য জীবন দিচ্ছে, কিন্তু ইহুদির সঙ্গে কি আপোষ করতেছে? আপোষ করতেছে। তাহলে আজকে আমরা যারা ওয়াজ শুনতেছি, আমরা সকলেই বলবো দরকার হলে জীবন দিব, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করব না। জোরে কান, দরকার হলে কি দিব, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করব। তাহলে পুলিশের ভয় লুকাছেন কে? এদের ভোটের আগে যা ধরা শুরু হলো, বুঝলেন, সব লুকে আছে বাসারাত আলুর বাগুড়ের মধ্যে। একজন আবার মাটির গর্ত করছে, তার মধ্যে কম্বল পারছে, বুঝলেন, যে লুকা থাকা তো লাগবেই ভোট হওয়া পর্যন্ত। এমন হয় লুকে আছে, বুকে থাবাতে ঘুম পাড়ে, তুই যতই পুলিশ খোঁজ আমার খবর না। কিন্তু আল্লাহ তাআলা আজরাইলকে পুলিশের পোশাক পরে পাঠিয়ে দিছে, যা তোর কাছে। তো পুলিশের পোশাক পরে আজরাইল এসে বলতেছে, ভাই খবর কি? এই গোপন জায়গার তো খবর কে দিল রে? আজরাইল বলতেছে, ভাইজান আমি তো পুলিশ না, আমি আজরাইল। সেই কান্দন। আরে পুলিশ ধরার কথা চিন্তা করতে করতে আজরাইল ধরবি, এ কথা আমার মনেই নাই রে। বাতিল হচ্ছে পুলিশ, আজরাইল হচ্ছে হক। পুলিশ আপনাকে ধরতেও পারে, নাও পারে, কিন্তু আজরাইল যে আপনাকে ধরবে এই ব্যাপারে কোনো সন্দেহ। জাআত সাকারাতুল মাউত হাক্কুন। দরকার হলে জীবন দিব, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করব। আমল বিল আরকান, যে ইমান গ্রহণ করছে সেই ইমান অনুযায়ী আমল করা লাগবে। ইমান অনুযায়ী যত আমল আছে, 1 নম্বর আমলের নাম হলো নামাজ। 1 নম্বর আমলের নাম কি? মারাত্মক কথা, লা সালাতা লা ঈমানা। যার নামাজ নাই তার ইমান নাই। কারা কারা ঈশার নামাজ না পড়াওয়া শুনতেছেন? কারা কারা এই হাত তুলবার খুশি? জাজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টের চাইতো ভালো একটা কোর্ট আল্লাহ আপনার বিবেক দিয়েছে। ধরে কোন কথা ঠিক কিনা? সেই বিবেকের আদালতে প্রশ্ন করেন তো, এশার নামাজ না পড়ে যারা আওয়াজ শুনতেছেন, ফজরের আগে যদি আপনার মৃত্যু হয়, দুনিয়ার কত হুজুর আপনার জন্য দোয়া করলে আপনি জান্নাতে যাবেন? কারণ রাসূল বলেছে, বাইনাল আব্দি অল কুফুরি তর্ক সালাত। বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যে নামাজ পড়ে সে আল্লাহর বান্দা, যে নামাজ পড়ে না সে হলো কাফের। বর্তমান প্রধানমন্ত্রী এই নামাজের জন্য 564টা মডেল মসজিদ বানিয়ে দিচ্ছে। যেরকম কথা ঠিক কিনা? গোটা পৃথিবী তন্ন তন্ন করে খোঁজেন, কোন দেশের সরকার প্রধান এত মসজিদ বানায় দেয় নাই যেটা বর্তমান প্রধানমন্ত্রী বানায় দিছে। যেরকম কথা ঠিক কিনা? প্রধানমন্ত্রী ইচ্ছা করলে 564টা মডেল সিনেমা হল বানাবার পারতো না? ক্ষমতা হাতত আছে। মসজিদকে বানাবো রে, সিনেমা বানাবো, ছেলে ফেলেছে হারে নামাজ ছাড়া। মানে এই বর্তমান প্রধানমন্ত্রীর যে দল, এই দলের অধিকাংশ লোকেরাই নামাজ পড়ে না। কি পড়ে না? কথা কান না কেন? প্রধানমন্ত্রী খালি নামাজ না, তিনি তাহাজ্জুদ পড়ে। ওনার ভিতরে আল্লাহ এমন একটা ভাব দিছে, যার কারণে 564টা মসজিদ বানিয়ে দিয়েছে। মসজিদ কিসের জন্য? আর দরকার কিসের জন্য? আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, শুধু 500 মসজিদ বানানো হবে না, ওই মসজিদে মুসল্লি হওয়ার একটা ব্যবস্থা করা লাগবে। মসজিদে মুয়াজ্জিন যখন আজান দিবে, এই আজান শোনার পরে যারা রাস্তাঘাটে ঘুরবে, পুলিশকে বলে দিবেন ওদের পাছার কাপড় খুলে যেন 10টা করে বাড়ি বসায়। জোরে কোন কয় ভাই, কাপড়ের উপর মানলে হবে না, কাপড় খুলে খালি 10টা।
আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, মসজিদ বানাচ্ছেন আলহামদুলিল্লাহ, মুসল্লি বানানো লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের যুবকগুলো যদি আজকে মুসল্লি হয়ে যায়, আমাদের যুবকের কাছে 4G 5G মোবাইল থাকলেও কোনো টেনশন নাই, কারণ একমাত্র মানুষকে ভালো করতে পারে তার নাম হলো নামাজ। ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। জোরে কোন কথা ঠিক কিনা? আর যদি নামাজ না পড়ে, ওই মেসির সাপোর্টার, মেসি রাত 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখছে, মেসি কিভাবে কাটা 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 গোল দিছে, ওই সব কবার পাবে। আর মুয়াজ্জিন যখন আসসালাতু খায়রুন নাম কাছে, ওই শালার চেতন নাই। আজান শুরুর সাথে সাথে ওই 3.5 হাত মানুষ 2.5 হাত হয়ে গেছে। মানে আজান শুনবে না দেখে কম্বল মাথার উপর তুলে দিছে, এখন পাও বার হবে, সেই পাও টানে বুকের সাথে ধরছে। আর বুড়া বাপ নামাজ পড়বার যাওয়ার সময় কেরে, আমার বেটা 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখলো, আর আজান শোনার পরে কুটি গেল, তাকায় দেখে মনে হয় চাউলের বস্তা ঢেকাত হচ্ছে। বাবা আস্তে 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 বাবা এসে বস্তা টান দিয়ে দেখে, কম্বলের নিচে বেটার সাইজ, আর সকালবেলা সাইড টিপে কুত্তার সাইজ, একই সাইজ। ফজর নামাজ বাদ দিয়ে ল্যাব গরম করে যারা, এরা কুত্তার বাচ্চা তারা। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্য একজন কইছে কুত্তার বাচ্চা। কারা কারা ফজর পড়বেন না? বাবা, আমি কি ঢাকার থেকে ওয়াজ করে যাচ্ছি যে আমাকে তুই মুইয়া করে ওয়াজ করা লাগবে? তোমরাও বগুড়ার, আমিও বগুড়ার। ধরে কোন কথা ঠিক কিনা? কারা কারা ফজর পড়বেন না? হাত তোলেন তো। না না, বুঝবার পারেন একটু। টাকা চালি কতগুলো লোক চলে যায়, যান কেন? আপনি গেলে, আপনি যদি টাকা না দেন, আপনি টাকা না দিলে মসজিদ হবে না? এখন হবে কি হবে না? শোনেন, একটা মসজিদের গল্প বলি। একটা চাটাই দেওয়া মসজিদ। কি দিয়ে মসজিদ? এই যে আপনার বগুড়া থেকে যে নাটোর রোডে একটা চাটাইয়ের মসজিদ ছিল। তো একজন কোটিপতি গাড়ি নিয়ে যাচ্ছে, ওই সময় নামাজের আজান দিছে। ওই চাটাইয়ের মসজিদ আবার মাইক আছে, বুঝলেন? ওই মাইক দিয়ে আজান দিছে। তো ওই কোটিপতি আবার প্রত্যেক ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে। কার সাথে? জামাতের সাথে। তো উনি ওখানে নামছে, নামার পরে দেখে ওযু করার পানি নেই। তখন বলতেছে, কে রে, মসজিদে মুয়াজ্জিন আজান দিল, ওযু করার পানি নাই। সঙ্গে সঙ্গে মুয়াজ্জিন এক দৌড় দিয়ে পাশের গ্রাম থেকে 1 জগ পানি এনে ওনাকে দিছে। উনি সেই পানিতে ওযু করার পরে ওই চাটাই দিয়ে ঘেরা মসজিদে নামাজ পড়ে বলতেছে, ভাইজান, আপনাকে এলাকাতে মসজিদ করার মতন, আল্লাহর ঘর সুন্দর করে করার মতন কোনো লোক নাই। তখন মুয়াজ্জিন বলতেছে, বহুদিন হলে চাটাই দেওয়া আছে, চাটাই আমরা পাল্টাই, কিন্তু দেওয়াল করে পারি না। যখন চাটাই ভাঙ্গা যায় আবার নতুন করে চাটাই, চাটাই কেনার পয়সাটা পাওয়া যায়, কিন্তু ঘর করার পয়সা আমাকে নাই। তখন বলে, আপনাকে সিংড়া থেকে ইঞ্জিনিয়ারকে ডাক দেন, আপনাকে খোঁজে যদি ইঞ্জিনিয়ার থাকে। ইঞ্জিনিয়ার তখনই ডাকা হলো। উনি বললেন, এখানে বিশাল 3 তলা একটা মসজিদ করবেন, গোড়া থেকে মাথা পর্যন্ত কত কোটি টাকা লাগবে হিসাব দেন। কত কোটি টাকা লাগবে হিসাব দেন। এখন চিন্তা করেন, উনি দেখে গেছে 3 মাস পরে ওখানে 3 তলা মসজিদ হয়ে গেছে। আপনারা কি মনে করছেন আপনাকে ওই গামছার টাকা না হলে মসজিদ হবে না? উঠে যান কে? হ্যাঁ, মনে করলেন খুব মদ্দামি করলেন, টাকা সালামার ভুর 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 করে চলে গেলেন। বসার জায়গা হয় না, ওয়াজ শোনার সময় বসার জায়গা হয় না, আর দান চাইলে যারা টাকা দেয় না, এরা কি? আমি কি বলছি, 1000 টাকা দেওয়া লাগবে, ব্যাগ যাবি 10 টাকা 20 টাকা দিবেন। কারা কারা দিবেন? হাত তোলেন। হাত তোলেনি কোন? হাত তোলেনি। আর যে ব্যাগ যাওয়ার আগে আর উঠে গেল, যান। যেদিন প্যারালাইসিস হবে সেদিন বুঝবেন। ও তাদের টাকা মসজিদ নেবে না। বুড়ার প্যারালাইসিস হতো, বেটার বউ খালি কুনাতে ঘুরতে, মরিস না মরিস না মরিস না, শালা বুড়া মরিস না। মানে বেটা যখন থাকে তখন, আব্বা কি খাবি না আব্বা? বুড়া খাবারও পারে না, পাওয়াও গেছে। বেটা যেই ব্যবসার যায়, চাকরির যায়, তখন খালি কুনাতে ঘুরতে, মরিস না বুড়া মরিস না। আমার মাপ আছে, কোন পর্যন্ত যাওয়া লাগবে সেটা। যারা এদের দান চাইলে উঠে গেলে এই সব কয়টা প্যারালাইসিস হবে, সব কয়টার প্যারালাইসিস হবে।
হবে একটা জান্নাতে ঘর বানায়, জোরে করেন সুবহানাল্লাহ। মসজিদ হলো আল্লাহর ঘর, জোরে করেন মসজিদ কার ঘর? আর আল্লাহর ঘরে আল্লাহ ওয়ালারা দান করতে কোনোদিন কৃপণতা করবে না। আপনাদের কাছে ব্যাগ যাবে, রুমাল যাবে, কারা কারা টাকা দিবেন, 1 টাকা হলেও দিবেন, 10 টাকা হলেও দিবেন, ব্যাগকে খালি হাতে ফেরত দেবেন না। কারা কারা দিয়ে হাত তুলে দেখান তো দেখি। এই যারা যারা দিবেন তারা হাত তোলেন তো দেখি। টান টান হয়ে গেল। এজন্য সবাই পিছনে যারা বসে আছেন সামনে চলে আসেন, আল্লাহর রাস্তায় সামনে আসেন, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সূরা আসরের 3 নম্বর বিষয় মনে আছে না, ভুলে গেছেন? 1 নম্বর বিষয় হলো ঈমান, জোরে করে 1 নম্বর বিষয় কি? 2 নম্বর বিষয় হলো নেক আমল, 3 নম্বর বিষয় হলো তাওয়াসসাউ বিল হক, আর 4 নম্বর বিষয় হলো তাওয়াসসাউ বিস সবর। 2টা বিষয় আলোচনা করেছে পুরুষের জন্য। 1 নম্বর নেক আমল হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর নাম হলো পর্দা। পুরুষের নামাজ, নারীদের পর্দা, আলোচনা শেষ। তাওয়াসসাউ বিল হকের উপর কথা বলতে দানের কথা বলেছি। দানটাও কিন্তু একটা হক, জোরে কোন ঠিক কিনা? কিন্তু সেই দান না করে আপনারা মনে করলেন বাড়ির যায়, বাড়ির যাওয়ার কোনো গ্যারান্টি মুসলমানের নাই। যে কোনো সময় মৃত্যুর দরজায় আমাদের যাইতে হবে। এদিন মাঝখান থেকে এক ভাই বলেছে, হুজুর মৃত্যুটাও হক। আল্লাহ কোরআনেও বলেছেন সাআত সাকারাতুল মাউত হাক্কুন, প্রত্যেকটা প্রাণীর জন্য মৃত্যুর চাইতে সত্য কোনো জিনিস নাই। কে বলবেন? আমার এক ভাইস্তা ব্রেন টিউমার হচ্ছিল, অপারেশন করতে, তাই 1000 টাকা দিত, আপনার টাকা দোয়াতে। আচ্ছা, 1000 টাকা দিয়ে জাহিদুল ইসলাম ব্রেন টিউমার হয়েছিল, অপারেশন করেছে। আমরা সকলে মিলে দোয়া করি আল্লাহ পাক তাকে পুরাপুরি সুস্থতা দান করেন, জোরে কোন আমিন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। কি বলবো প্রসবের কথা? পুষ্পরানী ছেলে অসুস্থ। পুষ্পরানী ছেলে অসুস্থ। উনি কি হিন্দু? না না না, মুসলমান। পুষ্পরানী ওটা বেশি বলে। আচ্ছা আচ্ছা, পুষ্প পুষ্প রানী করে দেখতে পারে। পুষ্প আমার মা অসুস্থতার জন্য, সন্তান অসুস্থ নাকি, ওনার সন্তান অসুস্থ, সুস্থতার জন্য 1000 টাকা দান করেছে। আল্লাহ সন্তানকে পুরোপুরি সুস্থতা দান করেন, জোরে কোন আমিন। মায়ের দোয়ার চাইতে বড় কোনো দোয়া নাই। মা যদি খালি দোয়া করে যে আল্লাহ আমার সন্তানকে তুমি সুস্থ করে দাও, তাহলেই আল্লাহ করবে। কিন্তু এখানে দান করার কারণে আর একটা লাভ হলো কি, as-সাদাকাতু তারুদ্দুল বালাহ, দান সদকা করলে আল্লাহ বালা মুসিবত দূর করে দেয়। পুষ্পর যে ছেলেটা অসুস্থ, আমরা দোয়া করি আজকের এই দান করার কারণে অসুস্থ বালা থেকে আল্লাহ তাকে হেফাজত করুক, জোরে কোন আমিন। আপনারাও এরকম বিপদ আপদ মুসিবতে দান করতে পারেন, কিন্তু মা যে দোয়ার জন্য 1 নম্বর, এ ব্যাপারে আপনাদের সন্দেহ আছে? মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। আমি কিন্তু তাওয়াসসাউ বিস সবরের উপর ওয়াজ করতেছি। আচ্ছা, আপনার যে টাকাগুলো তুললেন সবই বাকি? সবই বাকি, কিছু আছে ওনাগুলো সব দেয়, যারা দিবে তাই না? সবই দেয়, একটা টাকাও মেরে যায় না। চাচা রঞ্জনা 500 টাকা। সাদিক দোয়ার পাত্র পরীক্ষার জন্য, পরীক্ষার জন্য সাদিক, নামি সাদিক, হ্যাঁ দোয়া চাই। পরীক্ষা কি পরীক্ষা? এসএসসি। আল্লাহ যেন গোল্ডেন A+ পাওয়ার তৌফিক দেয়। এখন পরীক্ষার তো লেখা লাগে না, খালি আঁকা থুলি হবে নাকি? মাপ দেন অনুভব। আমার এক ভাই কলেজের পড়ুয়া, পরীক্ষার খাতা পাইছে, 2 জনে ফেল করে দিয়েছে। ফেল হচ্ছে, এখন কি করবি? মানে বহু চেষ্টা করছে, পাস করানো যায়নি। তাকে ডাকছে, ডাক গেলে 2 ফেল করলো কেন? তাই বলতেছে স্যার অনেক চেষ্টা করলাম, পাস করে দেওয়া গেল না। পাস করে দিবেন, দরকার লিজে লেখা পাস করে দেবেন, অসুবিধা। ওই লেখা নিতে কি হয়েছে, আপনি লেখা দেবেন। সেই থেকে আমার ভাইকে আর খাতা দেয় না, মানে 2 জনে ফেল করে দিছে থেকে আর খাতা দেয় না। তাহলে বর্তমানে পরীক্ষা পাস করার জন্য দোয়া লাগে। তা আমরা দোয়া করবো পাশের না, এ যেন গোল্ডেন A+ পায়, ধরে কোন আমিন। দোয়া যখন চাইছে, ছোট দোয়া করে লাভ আছে?
এখন সাদিকের খবর কি? লেখাপড়া করে না, মোবাইল দেখে? ভালো ছাত্র, আচ্ছা ঠিক আছে। মাদ্রাসার ছাত্র সাদিক 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমরা তার জন্য প্রাণ খুলে দোয়া করবো, আল্লাহ পরীক্ষায় ভালো রেজাল্ট করার তৌফিক দান করুক, জোরে কান আমিন। এটি এত বড় স্লিপ দিছে কেবারে, 500 টাকা দিয়ে এত বড় চিঠি। আচ্ছা, ও এর মধ্যে আর 100 আছে চাচা। নারুলি পুরোপাড়া নিবাসী মৃত মোহাম্মদ আরেক প্রামাণিকের 4র্থ মৃত্যুবার্ষিকী। মৃত বাবার জন্য সবার কাছে দোয়া চাই। মসজিদের উন্নয়নের জন্য 1 বস্তা সিমেন্ট স্বরূপ 600 টাকা নগদ দান করলাম। ছেলে আলমগীর হোসেন, এরা হলো প্রকৃত সন্তান, বাবার কথা মনে করে দান করছে আল্লাহর ঘরে 1 বস্তা সিমেন্ট। আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, জোরে করে আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। যাদের বাপ মা কবরে গেছে রুহের মাগফিরাতে আমরা সকলেই ইস্তেগফার পড়ি, সকলে পড়েন আস্তাগফিরুল্লাহ, পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার বাবা এই গত শুক্রবার দিবাগত রাতে মারা গেছে। আরে গত শুক্রবারে মারা গেছে উনি, বিজ্ঞাপনে নাম আছে। ও শামসুল হকের বাবা। আর সকলের বাবার জন্য আমি দোয়া করব। সবার বাবার জন্য, মায়ের জন্য দোয়া করার দরকার আছে না নাই? 2018 সালে আমার বাবা মারা গেছে 3রা জুলাই, আর 2023 সালের 25শে ডিসেম্বর, আজ কয় তারিখ? 24 তারিখ। এখনো 1 মাস হয়নি আমার মা মারা গেছে। দুনিয়াতে যার মা আর বাপ থাকে না তখন সে বুঝবার পারে তার আর কেউ নাই, কেউ নাই। আপনার বাপ মা মরে গেলে বুঝবেন আপনার আর কেউ নাই। যারা আছে মসজিদকে কেন্দ্র করে আজকের এই বিশাল ইসলামী জলসায় আল্লাহ তোমার হাজার হাজার বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে ভিজা মাটির উপরে সামান্য খেয়ার বিছাই দিছে। এই ঠান্ডার মধ্যে ঘন্টার পর ঘন্টা যারা আওয়াজ শোনে আখেরে মোনাজাতে ফকিরের মতন তোমার রহমতের দরজায় দোখানা হাত তুলেছে। আমরা ফকির, দুনিয়ার একটা দরজায় ভিক্ষা যদি না পাই আর একটা দরজার দিকে যায়, সেই দরজায় ভিক্ষা না পাইলে আমরা আশা নিয়ে আর একটা দরজার দিকে যাই। কিন্তু আল্লাহ তোমার দরজা ছাড়া আমাদের আর কোনো দরজা নাই। তুমি কোরআনে বলেছো আম্মা সাইলা ফালা তানহার, ফকিরকে খালি খালি ফিরাস না। আজকে তোমার দরজায় আমরা ফকির, তুমি খালি খালি আমাদের কেমনে ফিরাইয়া দিবা? আল্লাহ তোমার দরবার করি ওই মাগরিবের নামাজের পর থেকে এই গভীর রাত পর্যন্ত যারা জান্নাতের বাগানে বসে বসে অসল্ল আল্লাহ, আল্লাহ সকলকে কবুল কর, ভুল ত্রুটি গুনাহ খাতা মাফ করে দিয়া যে দোয়া দরুদ পড়েছে আল্লাহ হাদিয়াটুকু সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে কবুল করো। মদিনা কত সুন্দর নাম মদিনা, মদিনার মানুষটা কত সুন্দর। চাঁদ ভরা মুখকেও যদি একবার দেখতে পায় আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম বানায় দেয়। কত স্বপ্ন দেখেছি জীবনে, এমন একটা স্বপ্ন আমাদের দেখার তৌফিক দিও আল্লাহ, যে স্বপ্নে নবীজির সোনামুখ আমাদের নসিব হয়ে যায়। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখী মা, ছোট্ট একটা শব্দ হলো মা, এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা,
কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের জন্য দোয়া করবা না? এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। এই দরদের মা যাদের কবরে গেছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। বাবার বাড়িঘর সবই আছে, এতিম করে থুইয়া বাবা এতিম হয়ে অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আমার এক ভাই বলতেছে, হুজুর কয়েকদিন আগে আমার বাবা চলে গেছে। আল্লাহ সকলের বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের বাপ মা যাদের জীবিত আছে, যেই বাড়িতে খাওয়া দাওয়া করলাম, বাড়িওয়ালা মামাকে বলল, হুজুর দেখেন আমার মা এখনো জীবিত আছে। আল্লাহ বাপ মা যাদের দুনিয়াতে এখনো আছে, আল্লাহ জান্নাত কামানোর জন্য বাপ মার হায়াতকে বাড়াইয়া দাও। আল্লাহ আল্লাহ নবী বলেছেন, বাপ মা পাওয়ার পরেও যারা জান্নাত কামাই করতে পারলো না, তাদের মতন হতভাগ্য সন্তান আর কেউ নাই। আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে, কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ আল্লাহ তোমার ঘর মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করো। এই মসজিদে নগদে বাকিতে যারা দান করে দিল, সকলের দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করে নাও। পর্দার অন্তরালের মা বোনেরা, আবিদা সালিয়া পর্দার যে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। আমি সহ আমরা যারা অসুস্থ হয়ে আছি, আল্লাহ আমাদের সকলকে সুস্থতার নিয়ামত দান করে দাও। এতক্ষণ আমরা সবার জন্য দোয়া করলাম বাবা, এখন নিজের জন্য একটা মিনিট দোয়া করেন। নিজের জন্য একটা মিনিট খালি চোখ বন্ধ করে দেখেন। মসজিদের খাটনি মসজিদে থাকবে না, আমার বাড়ির আঙ্গিনায় চলে আসবে। আমরা মরে যাব, বড়ই পাতার গরম পানি দিয়ে আমাদের গোসল করাইয়া দিবে, রঙিন কাপড় খসায়া সাদা কাপড়ের কাপড় দিয়ে আমাদের চকলেটের মতন মোড়াইয়া ফেলবে। মরে যাব আল্লাহ। এই 3 তলা 2 তলা 7 তলা বাড়ি থেকে আমাদেরকে টেনে টেনে অন্ধকার কবরে নিয়ে যাবে। মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, জীবনের হায়াতের দিকে তাকায় দেখো তোমার ডুইবা গেল বেলা। যেদিন আমাদের মৃত্যু হবে, দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে দুনিয়া থেকে যেন বিদায় নিতে পারে। আল্লাহ তুমি কবুল করো। একটা মিনিট মসজিদের কার্যকরী সদস্যের মধ্যে যারা আছে, মসজিদের সভাপতি, মসজিদের সহসভাপতি, মসজিদের সেক্রেটারি, মসজিদের ক্যাশিয়ার, মসজিদের সদস্য, মসজিদের মুসল্লি, মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন, আল্লাহ সকলকেই তুমি জান্নাতি কবুল করো। আল্লাহ আজকের মাহফিল কমিটির সভাপতি, মাহফিল কমিটির সহসভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, আল্লাহ সকলকেই তুমি জান্নাতের জন্য কবুল করো। পরিশেষে একটা দোয়াই তোমার দরবারে করি, আল্লাহ যতদিন আমরা বাঁচব 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করতে পারি, সে তৌফিক আল্লাহ তুমি দান করে দাও। ফিলিস্তিন মুসলমানকে হেফাজত করো আল্লাহ। অত্র এলাকার প্রতি তুমি রহমত নাজিল করো আল্লাহ। নারুলি এলাকার প্রতি রহমত বরকত খুলে দাও আল্লাহ। যারা ব্যবসা বাণিজ্যের মধ্যে আছে, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দিয়ে দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই জবান করে বলেন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু মশরিকে হুব্বে মুহাম্মদ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मतलाए दीवानी मतलाए खुर्शीद इश्कास सीनाए सोजानी बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसरत जमीआ खसालिही सल्लो अलैहि व आलिही अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দোকানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জব্বার কাহার নামে রূপ নিয়ে তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বতে আল্লাহর জিকির করতে কোনো শরম নাই, জবান খোলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারুলি কৃষি ফার্ম জামে মসজিদের উন্নয়ন কল্পে
আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা যাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি যিনারা রয়েছেন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ রোস্তম আলী সাহেব, আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে উপবিষ্ট আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত যিনারা কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন, আলেম সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে, রহম করে, মহব্বত করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, সকলের বাড়িতে তোষক কম্বল ল্যাপ আছে না নাই? আছে। সেইগুলোকে বাদ দিয়া ভিজা মাটি, আমি তো দেখলাম পা টাবে যাচ্ছে। এই জায়গায় এত ভিজা হওয়ার কারণ কি? আচ্ছা আচ্ছা, এই স্যাঁতস্যাঁতে ভিজা মাটির উপরে সামান্য খ্যাড় বিছাই দিছে, আর সেই খ্যাড়ের উপরে যে সমস্ত পাগলেরা বসে বসে কোরআন হাদিসের আলোচনা শুনতেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে যিনারা আলোচনা শুনতেছেন, আমি তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? আপনারা যারা এখানে বসে আছেন, আল্লাহর প্রশংসা আমরা কেন করি এইটা আমাদের জানা দরকার। এমনি এমনি প্রশংসা করলে হবে না তো, এমনি এমনি করলে হবে? আমরা যদি কোনো বক্তার প্রশংসা করি, আপনারা বলেন তো আপনাদের কোনো লাভ হবে? যে বক্তার প্রশংসা করলেন তার দাওয়াত বেড়ে যাবে। আমরা যদি কোনো ডাক্তারের প্রশংসা করি, এতে আমাদের কোনো লাভ নাই, ডাক্তারের রোগী বেড়ে যাবে। আমরা যদি কোনো নেতার প্রশংসা করি, নেতার সামনে ইলেকশনে ভোট বেশি পাবে, আমাদের কোনোই লাভ হবে না। কিন্তু আমরা এই মুহূর্তে যার প্রশংসা করলাম, তার প্রশংসা করলেও কোনো লাভ নাই, না করলেও তার কোনো ক্ষতি নাই। জোরে কোন ঠিক কিনা? কিন্তু যারা আমরা প্রশংসা করলাম, আল্লাহ তাদের প্রতি এত খুশি হয়ে গেল, শুধুমাত্র আলহামদুলিল্লাহ বলার কারণে আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটা আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দিল। এই যে সুবহানাল্লাহ বললেন, হায় হায় রে, এই সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ এত খুশি হয়ে গেল। আপনি বসে আছেন নারুলিতে, আর আল্লাহ আপনার নামে জান্নাতের বাগানে একটা গাছ লাগাই দিয়েছে। আবার সুবহানাল্লাহ, আর একটা গাছ লাগিয়ে গেছে।
আল্লাহ কি জান্নাতের বাগানে ইউক্যালিপটাসের গাছ লাগাবে নাকি? আল্লাহ জান্নাতের বাগানে এইটা বললে হবে না তো? না না, কি চাকরি? ডান পাশে ফাঁকা থাকলেও মানুষ না বসার কারণ হলো এই ক্যামেরা। বোঝা লাগবে না? আমার ওয়াজ তো আপনারা সবাই শুনছেন রে ভাই, এমন কোনো ব্যক্তি নাই যে আমার ওয়াজ শোনেনি। সবাই বলছে হুজুর ইউটিউবে সবসময় ওয়াজ শুনি, কিন্তু আজকে একটু সরাসরি দেখবার চাই। তো সরাসরি দেখবার গেলে এই সাইডে বসলে ওরা তো দেখবার পাবে না। এই জন্য আপনাদের মাঝে মাঝে কি ফাঁকা আছে? আছে? এই ফাঁকা ফাঁকা থাকলে একটু জমে বসেন তো। কারণ আমরা এমন একটা দেশে বসবাস করি, আমরা যেই দেশে বসবাস করি আপনার বলেন তো, এই দেশে ঘন বসতি না পাতলা বসতি? গোটা পৃথিবীর ভিতরে বাংলাদেশের মতন ঘন বসতি দেশ আর একটাও নাই। আয়তন অনুযায়ী সবচাইতে বেশি মানুষ বসবাস করে সেই দেশের নাম হলো বাংলাদেশ। এরপরও 12 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে জায়গা কে দিছে? আমরাই দিছি। তার মানে আমরা বুঝাই দিলাম, আমরা যত ঘনবসতি হই না কেন আমরা জায়গা দিবার পারি। তাহলে রোহিঙ্গা মুসলমানকে যদি জায়গা দিবার পারি, যারা পেছনে দাঁড়ায় আছে ওরা কি রোহিঙ্গা? তোদের জায়গা দেওয়ার জন্য একটু সামনের দিকে চাপেন আর জিকির করেন। সামনে একটু, যার সামনে ফাঁকা আছে একটু চাপেন আর জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা আল্লাহর প্রশংসা করার কারণ হলো বহু কারণ। আমি আপনাদের মাত্র 3টা কারণ বলবো। কয় কারণ? 1 নম্বর কারণ হলো আল্লাহ আমাদেরকে জন্মগতভাবে মুসলমানের ঘরে কবুল করেছেন। খুশি হবার পারেন? মুসলমান ঘরে জন্ম নিয়ে কি আপনি বেজার হচ্ছেন? দুনিয়াতে বহু ধর্মের মানুষ আছে, বহু ধর্ম আছে না নাই? সব ধর্মই কি আল্লাহর কাছে পছন্দ? আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলেছেন। কোরআনের কতকগুলো আয়াত আছে ডাইরেক্ট আর কতকগুলো আছে হেকমত। বর্তমান বাংলাদেশের পরিবেশে আমরা ডাইরেক্ট ওয়াজ করতে পারতেছি না, একটু হেকমত দিয়ে কথা বলা লাগতেছে। তা আল্লাহ এই জায়গায় কোনো হেকমত নেই। প্রথম আল্লাহ বললেন লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন, হেকমতের সাথে আল্লাহ মার দিলেন। লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন মানে কি? যার ধর্ম তার কাছে। তারপরে বললেন লা ইকরাহা ফিদ্দীন, আল্লাহ হেকমতের মার দিলেন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। আল্লাহ দেখলেন আর হেকমতের মার দেওয়া হবে না, এবার ডাইরেক্ট মারা লাগবে। এই জন্য আল্লাহ বললেন ওমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। এই আয়াতের বাংলা অর্থ হলো ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। এই হিসাবে আমরা কয় নম্বরে আছি? আরো জোরে বলেন, কয় নম্বরে? যার পরে কোনো 2 নম্বরই নাই, যে আমরা 1 নম্বর মুসলমান, 2 নম্বর হিন্দু, 3 নম্বর খ্রিস্টান না। আল্লাহ বলেছে শুধু 1 নম্বর। আমি যেমন এক আল্লাহ, আমার পরে যেমন 2 নাই। ইসলাম ধর্ম ছাড়া কোনো ধর্মই নাই। সুবহানাল্লাহ। এই কথা কি আমার? এখন হিন্দুরা যদি সরকারের কাছে পিটিশন করে যে বক্তা তো আমাকে ধর্ম শেষ করে দিল, আরে ভাইজান কথা তো আমার না, কথা হলো আমার আল্লাহ। অন্য ধর্মে যদি আমরা জন্ম নিতাম, মুসলমান হয়ে মরা আমাদের খুব কঠিন। কারণ আল্লাহ কোরআনে বলেছেন ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এখানে আল্লাহ কি বলতেছেন? মুসলমান না হয়ে তোমরা কেউ মরো না। আপনারা বলেন তো, একটা হিন্দু ধর্মে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা সহজ? খ্রিস্টান ধর্মে যদি কেউ জন্ম নেয়, ওই মুসলমান হয়ে মরতে পারবে? যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব, যিনি নবীকে নিজের সন্তানের মতো লালন পালন করছেন। মৃত্যুর পূর্ব মুহূর্তে রাসূল বললেন, চাচা একটা বার শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আপনার হাত ধরে জান্নাতে পৌঁছায় দেব। কত বড় সুযোগ! এরপরও চাচা কি বললেন জানেন? যে মরি যখন যাচ্ছে বাবা, বাপ দাদার ধর্ম ছাড়ব। দেখছেন, অন্য ধর্ম থেকে মুসলমান হয়ে মরা খুবই কঠিন। আল্লাহ সেই কঠিন আমাদের জন্য রাখছে। আমরা মুসলমানের ঘরে জন্ম নিছি, আল্লাহ আমাদেরকে মুসলমান হিসাবেই মৃত্যু দিবে ইনশাআল্লাহ। আর মুসলমান হয়ে যারা মারা যাবে তাদের খবর কি? তাদের খবর হলো ওয়ালা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তাদের মৃত্যুর কোনো ভয় নাই, তাদের কবর, হাসর, মিজান এইগুলো আযাবের কোনো চিন্তাও নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, আমি দুনিয়াতেই তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। এই হিসাবে মুসলমানের ঘরে জন্ম নেওয়াতে আপনারা খুশি না বেজার? তাহলে প্রশংসা করব কার? আলহামদুলিল্লাহ। 1 নম্বর শেষ। 2 নম্বর হলো আল্লাহ আমাদেরকে ভাগ্য গুণে এমন একজন নবীর উম্মত হিসাবে কবুল করেছেন, যেই নবী হলেন আমার নবীদের নবী। জোরে খান সুবহানাল্লাহ। যেই নবীর উম্মত হওয়ার জন্যে অনেক নবীরা পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ করছে। আল্লাহ ঈসা আলাইহিস সালামকে দুনিয়া থেকে 4র্থ আসমানে নিয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম এখনো জীবিত আছে, আপনারা জানেন। ঈসা আলাইহিস সালাম কি মারা গেছে? আল্লাহ তাকে জীবিত অবস্থায় নিয়ে যায় 4র্থ আসমানে রাখা দিছে। ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, দুনিয়াতে মানুষ মরার জন্য যায়। কার জন্য যায়? আচ্ছা, আমরা যে দুনিয়াতে এসেছি আমরা কি বাঁচার জন্য না মরার জন্য? না, এই কথা মনের মধ্যে আপনি ঠিক মতো নাই। যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, জবান করে বলেন তো, আপনারা দুনিয়াতে এসেছেন বাঁচার জন্য না মরার জন্য? মরার জন্য যদি আশা থাকেন, এত মশান কে? এই রে মশান, আমাকে চিনিস? আমি কার দল করি তুই জানিস? তুই কার দল করিস? যার দল করিস সেও মরবে। এমন একজনের দল করা লাগবে যিনি কোনোদিনও মরবে না। তিনি হলেন আমাদের আল্লাহ। যারা মুসলমান হবে তারা মরা মানুষের দল করবে না, তারা জীবিত আল্লাহর দল করবে। ধরে কোন কথা ঠিক কিনা? মশান মারে আমার জিনিস। আমার 4তলা বাসা আছে, তুই জানিস? 4তলা থাক 7তলা থাক, মরা লাগবেই। ঠিক আছে? ঈসা বললেন, আল্লাহ, দুনিয়াতে মানুষ যায় মরার জন্য, কিন্তু আমার যে মৃত্যু হলো না, আমার কি মৃত্যু হবে না? আল্লাহ বলে, ঈসা, তোমার মৃত্যু হবে। ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমার মৃত্যু কি 4র্থ আসমানে হবে? আল্লাহ বললেন, না, আবার তোমাকে দুনিয়াতে প্রেরণ করা হবে। ঈসা বললেন, আবার নবী করে দুনিয়াতে প্রেরণ করবেন। আল্লাহ বলে, নবী করে না, বিশ্ব নবীর উম্মত করে তোমাকে দুনিয়াতে প্রেরণ করা হবে। সঙ্গে সঙ্গে ঈসা নবী এক নিয়তে 4 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহ বলে, ঈসা রে, বিশ্ব নবীর উম্মতের কথা শুনে 4 রাকাত নামাজ পড়লা, কারণ কি? ঈসা বলতেছে, আল্লাহ নবী করে আমাকে দুনিয়াতে প্রেরণ করেছিলেন,
আমি এত খুশি হবার পারি নাই, বিশ্বনবীর উম্মত হয়ে দুনিয়াতে যাব, এই জন্যই আমি বড় খুশি হয়েছি। একজন নবী আমাদের নবীর উম্মত হবে, এই খবর শোনার সাথে সাথে কয় রাকাত নামাজ পড়ছে? ওই 4 রাকাত নামাজ আল্লাহ নষ্ট করেনি। ওই ঈসা নবীর 4 রাকাত নামাজ উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ এশার 4 রাকাত ফরজ হিসেবে দান করেছে। এবং আল্লাহ বলেছেন, যারা এশার 4 রাকাত নামাজ মসজিদে জামাতের সঙ্গে আদায় করবে, ঈসা নবীর সমপরিমাণ সওয়াব আল্লাহ দান করে দেবে। এজন্য আমার সঙ্গে সকলে একটু বলবেন, নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা আল্লাহর, হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর, তার তরে শুকুর হাজার। রে পাগলারা, হাজারের কোনো খাওয়া আছে? যখন 1000 বার কইছে তখন 1000-এর উপরে মানুষ জানতই না, ওই সময় কইছে 1000 বার। বর্তমানে 1000 টাকার কোনো খাওয়া আছে? তাহলে আমাদের বাংলাদেশে যেটাকে সবসময় বেশি জানি সেইটা বলবো, তার তরে শুকুর কোটি বার বলবো। কতবার বলবো? তার তরে শুকুর কোটি বার, আলহামদুলিল্লাহ। 2 নম্বর শেষ। এখন 3 নম্বর কারণ, আল্লাহর প্রশংসা করার 3 নম্বর কারণ হলো আমরা যে কোরআন থেকে তাফসীর শুনবো। জোরে কোন কি শুনবো? এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ, এই কোরআনে কোনো গোজামিল, এই কোরআনে কোনো ধোকা। যারা মুখ খুললেন না, এই যে কেউ কেউ নাই কইলো, কেউ কেউ আপনার 2 কান্দে 2 ফেরেশতা আল্লাহ বলতেছে আল্লাহ, এর পাশেরটাই বলতেছে নাই, কিন্তু এই যে কথা কয় না। আল্লাহ বলতেছে এই কথা বলবে কেমনে রে? ওই হলো বোবা শয়তান। জোরে কান কি শয়তান? আমাদের বাংলাদেশে বোবা শয়তান আছে না নাই? মুখের সামনে নানা অন্যায় উপকর্ম হয়, ওই একটা কথাও কয় না। এমনকি নিজের বাড়িতে হিন্দু করে পূজার বাদ্য বাজতেছে, তার ফলেও মরদ বউরে কিছুই কয় না। স্টার জলসা জি বাংলা দেখবার যায়, আপনার ম্যাডাম কি করতেছে? হিন্দু করে পূজার বাদ্য মুসলমানের ঘরে বাজতেছে, হরি 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 হরি। এই হরি লোলোর দল কি করছে জানেন? গত পরশুদিন যেখানে বাবরি মসজিদ ছিল, সেই বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির উদ্বোধন করেছে। তোর এখন কথা ঠিক কিনা? দেখছেন হিন্দুরা আমাদের দেখবার পারে? মসজিদ, যে মসজিদের উন্নয়ন করবে মাহফিল। বাংলাদেশের মুসলমান নামাজ পড়ে না, তারপরেও জীবনের চাইতেও মসজিদকে ভালোবাসে। তোর এখন কথা ঠিক কিনা? আপনাদের মসজিদ যদি কেউ ভাঙবার আসে, আপনারা বলেন তো বেনামাজি বসে থাকবে? জীবন দেব রে। তার মানে কি বোঝা গেল? নামাজ না পড়তে পারে কিন্তু আল্লাহর ঘরকে সবাই ভালোবাসে। সেই বাবরি মসজিদ ভাঙে ওরা রাম মন্দির তৈরি করলো। সেই রাম মন্দিরের দেশের লোকের কোনো চ্যানেল বাংলাদেশে চলবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা সর্বসম্মতিক্রমে ভারতকে বয়কট করলাম। বয়কট করলাম, বয়কট। জোরে কোন কি কট? ভারতের কোনো কিটকাট, কিন্ডার জয়, ডেরি মিল্ক, এগুলো একটাও কিনবেন না। এগুলো খায়া খায়া আপনার বাচ্চার ভাত খাবার চায় না, এখন মোবাইল চালু করে ভাত খিলার লাগে। জোরে করে কথা কন না কেন? কথা কন না কেন? ভারত কোন সময় আমাকে বন্ধু না। যদি বন্ধু হতো বাবরি মসজিদ ভাঙতো না। ভারতে জায়গা নাই, মন্দির বানানোর জায়গা আছে না নাই? জোরে কান আছে না নাই? আমরা বাংলাদেশে কোন মন্দির ভাঙ্গে মসজিদ বানাছি? জোরে কান বানাছি? আমরা বিশ্বাস করি হিন্দুরা আমাদের ভাই, ওদের পূজা করবে মন্দিরে, আমরা নামাজ পড়বো মসজিদে। জোরে কান কথা ঠিক কিনা? আমরা মসজিদ বানানোর জন্য যদি কোনো মন্দির না ভাঙ্গি,
তাহলে তোমরা মন্দির বানাবার জামাকে মুসুক ভাবলা কেন? তোমাকে জায়গা নেই। সে ভারতের স্টার জলসা জি বাংলা যদি কোনো মেয়ে মানুষ দেখে, আমি আল্লাহর হস্তে বলতে আমার ওয়াজ শোনেন না, আমার ওয়াজ শোনেন না। আপনি স্টার জলসা জি বাংলা দেখবেন, আবার আসেন যে কোরআন থেকে আপনার তাফসির শুনবেন, একটু জোরে বলবেন। আমি 3টা কথা বলতেছি, গলা যার আছে, জবান দিকে আল্লাহ দিছে, সে একটু জোরে বলবেন। এই কোরআনে কোনো সন্দেহ, এই কোরআনে কোনো ধোঁকা, এই কোরআনে কোনো গোজামিল। মাশাআল্লাহ। কি করি একের এই কোনা পর্যন্ত খাড়া হয়ে গেছে, চারিদিকে হায় 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 হায়। কি আর চাকরি ভাই, জায়গা ছোট, মানুষ বেশি। এই কোনার দিকে কি দেশটা ফেরে আমি করলাম না আপনার, ওরা আমার কি দেখবি? এটি বসে, এটি বসে, ওরা দেখবি কি? ও যাওয়ার সময় দেখবি। আমি ওয়াজ খালি খালি করি না, ওয়াজের মধ্যে অনেক কিছু বুঝাই, ঠিক কিনা বলেন? একটু দেখা লাগবে তো, সেই জন্য তো আমাকে দেখার জন্যই তো দাওয়াত দিচ্ছেন। আমার ওয়াজ কোন মোবাইলে নাই? সব মোবাইল আছে না নাই? হ্যাঁ, এই জন্য ভাইজান আর কি চাপা যায়, এটা শ্যাত চাপা ভাই। আর আমি চাপবার বলবো না, এটা শ্যাত চাপা। দেখেন তো, কারো সামনে যদি 4 আঙ্গুল ফাঁকা থাকে, আপনার একটা ভাইকে বসতে দিবেন, আল্লাহ আপনাকে জান্নাতে জায়গা করে দিবে। ধরে কোন সুবহানাল্লাহ। এজন্য হ্যাঁ, চাপেন আর জিকির করেন, সামনে চাপেন আর জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ।